এবার নবীজি ডাক দেখে না না জানি না। এবার জিবরাইল ডাক দেখে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের 6টা স্তরের কথা আপনাকে জানাইয়া দিলাম, কিন্তু জাহান্নামের প্রথম স্তরে কারা যাবে আপনার সামনে আমি বলতে পারবো না, আমার খুব লজ্জা হয়, আমার খুব ভয় হয়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জিবরাইল বড় জাহান্নামের প্রথম স্তরে কারা যাবে? এবার জিবরাইল বলতে চায় না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দেবে জিবরাইল বড় জাহান্নামের প্রথম স্তরে কারা যাবে? এবার জিবরাইল ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সামনে জাহান্নামের প্রথম স্তরে কারা যাবে বলতে আমার খুব লজ্জা হয়, আমার খুব শরম হয়, আমার তো সেই সাহস নাই, ও নবীজি আমার বেয়াদবি মাফ করবেন। এবার জিবরাইল ডাক দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী জাহান্নামের প্রথম স্তরে আপনার উম্মতরাই যাবে। জুরে কোন নাউযুবিল্লাহ। আমার পানের ভাইরা, যেই মাত্র জিবরাইলের মুখ থেকে নবীজি এই কথাটা শুনতে পারলেন, নবীজির উম্মতেরা জাহান্নামের প্রথম স্তরে যাবে। এবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করে দিলেন। এবার নবীজি সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে ছিলেন, নবীজি সাহাবায়ে কেরামের মজলিস ফেলে দিয়া নবীজি ঘরের মধ্যে যাইয়া কামরাটা বন্ধ করে দিয়েছেন, দরজাটা বন্ধ করে দিয়েছেন, নবীজি ঘর থেকে বের হয় না। আমার পানের ভাইরা, এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন হয়ে যায় ঘর থেকে বের হয় না। সাহাবায়ে কেরাম এবার পাগলের মতো হয়ে গেছেন, নবীজি কামরা থেকে বের হয় না। অথচ যেই সাহাবায়ে কেরাম সামান্য সময়ের জন্য নবীজির পিছু ছাড়ে না, প্রত্যেকটা মুহূর্তে নবীজির নূরানী চেহারার দিকে তাকাইয়া থাকে। এবার সাহাবায়ে কেরাম অবাক হয়ে যায়, হতভম্ব হয়ে যায়, হায় রে হায়, মনে হয় আল্লাহর পয়গম্বরের সাথে আমরা কোনো বেয়াদবি করেছি, নবীজি আমাদের উপর রাগ করেছেন। এবার সাহাবায়ে কেরাম পরামর্শের মধ্যে বসলেন, যাও নবীজির দরজায় যাও। এবার একজন সাহাবী যার নাম হলো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সেই সাহাবীকে নবীজির দরজার মধ্যে পাঠানো হলো, যাও নবীজির দরজা খোলাও। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কামরার মধ্যে চলে যায়, নবীজিকে সালাম দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আপনার সাহাবী আবু বকর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি মনে হয় আপনাকে কষ্ট দিয়েছি, মনে হয় বেয়াদবি হয়ে গেছে, ওগো নবীজি আমাদেরকে maaf করে দেন, নবীজি হয়তো বা ভুল করে বেয়াদবি করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর আজ কয়েকদিন হয়ে যায় আপনার চেহারা মোবারক দেখি না, সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে, দরজাখানা খুলুন। এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন সিজদার মধ্যে উম্মতের জন্য কান্না করতেছেন, যেরকম সুবহানাল্লাহ। এবার নবীজি সিজদা থেকে মাথা উঠাইয়া এবার ডাক দেয়, আয়েশা আমার আবু বকরকে দরজা খুলে দিও না, যদি আমার আবু বকর আমার কামরায় ঢুকে যায় আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতে পারবো না। ও আয়েশা, যে উম্মতের জন্য এত কষ্ট করলাম, সারা জিন্দেগি উম্মতের জন্য কান্না করলাম, এত কষ্ট করলাম উম্মতের জন্য, আমার উম্মতের জন্য তায়েফের ময়দানে মার খাইলাম, আমার উম্মতের জন্য মক্কার জমিনে মার খাইলাম, আমার উম্মতের জন্য মক্কার ওকাজের বাজার মধ্যে মার খাইলাম, আমার উম্মতের জন্য কতই না যুদ্ধ করলাম, কতই না যুদ্ধের মধ্যে কষ্ট করলাম, আমার সাহাবীরা মারা গেল এই দিন প্রতিষ্ঠা করতে গিয়া, আমার কত সাহাবী শহীদ হয়েছে, এই উম্মতের জন্য এতই না কষ্ট করলাম, আর আমার উম্মতরা জাহান্নামের মধ্যে যাবে, আমি তা সহ্য করতে পারি না। ও আয়েশা, আবু বকরকে দরজা খুলে দিও না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবার ব্যর্থ হয়ে নিরুপায় হয়ে চলে গেলেন। এবার উমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হলো, যান নবীজির দরজায় যান, আপনি হয়তো বা গেলে নবীজির দরজা খুলাইতে পারবেন। আমার পানের ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি দুই নম্বরের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্বনবীর কামরার দিকে রওনা হয়ে গেলেন। এবার নবীজির কামরার মধ্যে যাইয়া তারা আবাবা নবীজির কামরার মধ্যে কোষাঘাত করেছেন, এবার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি আপনার দুই নম্বরের খলিফা, আমার নাম হলো ওমর, নবী গো মনে হয় মক্কার কোনো বেঈমান কাফির আপনাকে কষ্ট দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ওমরের কাছে বলেন যদি মক্কার কোনো বেঈমান কাফির আপনাকে কষ্ট দিয়ে থাকে আমি তার কল্লা উড়াইয়া দেব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কয়েকটা দিন হয়ে যায় আপনার চেহারা দেখি না, আপনার নূরানী চেহারা দেখি না, নবীজি মনে হয় আপনার সাথে বেয়াদবি করেছি, আমাদেরকে মাফ করে দেন,
সাহাবায়ে কেরাম আপনাকে দেখার জন্য পাগলের মতো হয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী উমরের সালামের জবাব দিলেন না। এবার উমর বুঝতে পারলেন নবীজি দরজা খুলে দিবেন না। এবার উমর রাদিয়াল্লাহু আনহু ব্যর্থ হইয়া এবার চলে যায়। এবার সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন নবীজির দরজা কেউ খুলাইতে পারবে না, কোনো সাহাবী গেলে কাজ হইবে না। একজন সাহাবী, উনি হলেন মুরব্বী সাহাবী, যার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। উনি সাহাবায়ে কেরামদের মধ্যে উনি হলেন মুরব্বী সাহাবী, কারণ উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন সালমান ফারসির বয়স ছিল 120 বছর। যেরকম আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন ওনার বয়স ছিল 120 বছর। উনি প্রায় 300 থেকে 350 বছরের মতো হায়াতের জিন্দেগি পেয়েছিলেন। এবার সাহাবায়ে কেরাম পরামর্শ করিয়া নবীজির মুরব্বী সাহাবী সালমান ফারসিকে আল্লাহর পয়গম্বরের বাড়ির দিকে পাঠাইয়া দিলেন। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দরজা দিয়ে কোষাঘাত করলেন। এবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি আপনার মুরব্বী সাহাবী সালমান ফারসি। ওগো নবীজি, আপনি কি আমাকে চিনেন না? আমি কোন সালমান ফারসি? ওগো নবীজি, আমি একজন বাদশার ছেলে ছিলাম, আমি একজন রাজার ছেলে ছিলাম, কিন্তু আপনার সাথে দেখা করতে গিয়া, ইসলাম ধর্মে দীক্ষিত হতে গিয়া, ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া আমি গোলামের শিকলে আবদ্ধ হয়ে যাই। শুধু তাই নয় গো নবীজি, আমি আপনার মুরব্বী সাহাবী সালমান ফারসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকদিন হয়ে যায় আপনার নুরানি চেহারা দেখি না। দরজাখানা খুলে দেন, হয়তো আমরা কোনো বেয়াদবি করেছি, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দরজা খুলে দেন না। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এবার ব্যর্থ হইয়া নিরুপায় হইয়া চলে গেলেন। এবারে সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, সালমান ফারসি পারল না নবীজির দরজা খুলাইতে, আবু বকর পারল না নবীজির দরজা খুলাইতে, উমরও পারল না নবীজির দরজা খুলাইতে। কারণ আমার বিশ্বাস হয়, আমাদের বিশ্বাস হয়, কোন সাহাবী নবীজির দরজা খুলতে পারবে না যদি নবীজির মেয়ে ফাতেমাকে নবীজির দরজায় পাঠানো হয়। ফাতেমাতুজ জাহরা নবীজির দরজা খুলাইতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এবার সাহাবায়ে কেরাম এবার হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর পয়গম্বরের কামরার দিকে পাঠাইলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির কামরার মধ্যে যাইয়া কোষাঘাত করেন, আঘাত করলেন। আসসালামু আলাইকা ইয়া আবি, হে আমার আব্বা, আমি আপনার মেয়ে ফাতেমা। এমন একটা মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেয়, আয়েশা, যাও আমার ফাতেমাকে দরজা খুলে দাও, কারণ আমি আবু বকরকে ফেরত দিতে পেরেছি, আমি ওমরকে ফেরত দিতে পেরেছি, আমি সালমান ফারসিকে ফেরত দিতে পেরেছি, কিন্তু আমি আমার আদরের দুলালি ফাতেমাকে ফেরত দিতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, এই যে আমাদের মুআজ্জিজ মেহমান হযরত মাওলানা মুফতি মঞ্জুর রশিদ আমির সাহেব এসে গেছেন। গুরুত্বপূর্ণ আলোচনা হবে, যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ সবিস্তারিত আলোচনা হবে। আমরা যাই শুনলাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।